বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমায় ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। রনিত এবং রিয়া একই ক্লাসে সহপাঠী ছিল। শুধু সহপাঠী বললে কম বলা হয়। ওরা দুজন দুজনকে মনে প্রাণে খুবই ভালোবাসতো। কিন্তু ওদের দুই পরিবারের আর্থিক অবস্থা ছিল জমিন আসমানের মতনই ফারাক। একদিকে রিয়া ছিল বড়লোক বাড়ির মেয়ে, বিলাসী জীবনযাপন করত। অপরদিকে রনিত ছিল সাধারণ ঘরের ছেলে। তাই প্রথম থেকেই ওদের মনে সন্দেহ ছিল যে ওদের এই ভালোবাসা দুই পরিবার মেনে নেবে কি না। তাই অনেক চিন্তাভাবনা করার পর ওরা সিদ্ধান্ত নিল যে ভালোবাসার কথা জানালে যদি ওদের বাড়ির লোক মেনে না নেয়, তার থেকে বরং ভালো হবে আগে ওরা বিয়ে করে তারপর বাড়িতে সব কিছু জানাবে। কারণ একবার বিয়ে হয়ে গেলে আর কিছু করার থাকে না, তখন পরিবারগুলো মেনে নিতে বাধ্য হয়। তাই সেই কথা মাথায় রেখে ওরা এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিল। আর কিছুদিন যেতে না যেতেই ওরা বিয়েটাও করে নিয়েছিল। ওদের দুজনেরই ক্লাস থেকে বাড়ি ফেরার সময় ছিল বিকেল 5টা। কিন্তু 5টা বেজে গেলেও ওরা তখনও পর্যন্ত বাড়িতে ফেরেনি। তাই বাড়ির লোক চিন্তায় পড়েছিল। বিশেষ করে রিয়ার পরিবার খুবই চিন্তায় পড়েছিল। কারণ মেয়ের বাড়ির লোক, তার উপরে মেয়ে বাড়ি ফেরেনি। তাই রিয়ার বন্ধু এবং আত্মীয়দের বাড়িতে খোঁজখবর নেওয়ার পরেও যখন তারা কোনো সদুত্তর দিতে পারল না, তখন রিয়ার পরিবার ভাবল যে থানা পুলিশ করাটা কি উচিত হবে। রিয়ার কাকা বলল যে একবার থানায় গিয়ে জানিয়ে আসা ভালো। কিন্তু তাতে রিয়ার মা আপত্তি করে বলল, বাড়ির মেয়ে বাড়িতে নেই, এই খবর থানা পুলিশ হলে, লোক জানাজানি হলে বদনামের আর শেষ থাকবে না। বাড়ির মেয়ের বদনাম হবে, পুরো বাড়ির বদনাম হবে, পরে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এই কথা চিন্তা করে তিনি একটু আপত্তি করেছিলেন। কিন্তু রিয়া কাকা বলল যে এই সময় বদনামের কথা চিন্তা না করে বরং মেয়েটিকে কী করে খুঁজে বের করা যায় সেই চিন্তাই করতে হবে। লোকে কি বলল, কে বদনাম করলো, তাই নিয়ে চিন্তা করে লাভ নেই। বরং ঘরের মেয়েটাকে খুঁজে বের করাটাই প্রথম এবং প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এই কথা ভেবে ওর কাকা থানায় যাওয়ার উদ্দেশ্যে বেরোতে যাবেন। ঠিক এমন সময় একটা ফোন আসলো। ফোনটা রিয়াই করেছিল এবং ও ফোন করে জানালো যে ও বিয়ে করেছে এবং এখন ওর বরকে নিয়ে ও শ্বশুরবাড়িতেই আছে। তাই শুনে ওর বাড়ির লোকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ রিয়া বিয়ে করে নেবে এ কথা ওরা কেউ ভাবেও নি। সবথেকে বড় কথা, রিয়ার আচার আচরণে কিছুই বোঝা যায়নি এবং রিয়া ওর প্রেম ভালোবাসার কথা কিছুই জানায়নি। সেই মেয়ে হঠাৎ করে বিয়ে করে নেবে, এটা যেন ধারণার বাইরে। তারপরে রিয়ার কাছ থেকে ওর শ্বশুরবাড়ির ঠিকানাটা নিয়ে ওর পরিবার ওর শ্বশুরবাড়িতে যায়। সেখানে গিয়ে ওকে অনেক করে বোঝানো হয় যে তুমি অল্প বয়সে ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলেছো, আমরা কিছু মনে করিনি, তুমি বাড়ির মেয়ে, বাড়িতেই ফিরে চলো। অযথা এভাবে নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। সামনে তোমার কেরিয়ার পড়ে রয়েছে, এইভাবে নিজের কেরিয়ার, নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু রিয়া একেবারেই অবুঝ। সে যেন জেদ করে বসে রয়েছে যে সে যখন বিয়ে করেছে তাহলে তার মনের মানুষকে নিয়েই সে সংসার করবে। অনেক বোঝানোর পরেও যখন দেখা গেল কোনোভাবেই রিয়া মানতে চাইছে না, তখন ওর বাড়ির লোক হতাশ হয়ে বাড়িতে ফিরল। এদিকে রিয়ার এই ঘটনায় ওর মাও দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছিলেন। ওর মার অসুস্থতার খবর রিয়াকে জানানো হলো, কিন্তু রিয়া কিছুতেই আসতে চাইছিল না। কারণ রিয়া এবং রনিত দুজনেই আশঙ্কা করেছিল যে ওর মার অসুস্থতার নাম করে রিয়াকে ওর বাড়িতে নিয়ে গিয়ে হয়তো ওর বাড়ির লোক ওকে আটকে রাখবে, আর হয়তো শ্বশুরবাড়িতে ফিরতে দেবে না। তাই রিয়ার না যাওয়াই ভালো। কিন্তু ওর মার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছিল দেখে
ওর বাড়ির লোক লিখিতভাবে সই করে রিয়াকে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে এই কথাই বলা হয় যে 7 দিন বাদে রিয়া আবারও শ্বশুরবাড়িতে ফিরবে। সেই আশায় রনিত রিয়াকে বিদায় জানায় এবং মনে মনে ভাবে 7টা দিন তো দেখতে দেখতে কেটে যাবে, 7 দিন পর তো আবার আগের মতো সংসার হবে। কিন্তু দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল, রিয়া ফিরল না। রনিত বুঝতে পারল ওকে ঠকানো হয়েছে, ও প্রতারিত হয়েছে। তাই রনিত আর বেশি সময় নষ্ট না করে চলে গেল ওর শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে ওর শ্বশুরবাড়ির লোকজনকে বলল, আপনারা তো লিখিতভাবে সইসাবুত করেই আপনাদের মেয়েকে নিয়ে গেছেন যে 7 দিন হয়ে গেলে পরে সে আবার তার শ্বশুরবাড়িতে ফিরবে। 7 দিনের বেশি হয়ে গেছে, আপনারা এখনও আপনাদের মেয়েকে ফিরিয়ে দিয়ে যাননি, তাই আমি চলে আসতে বাধ্য হলাম। তখন ওর বাড়ির লোকজন অযথা রনিতের সাথে তর্ক না করে ওকে ঠান্ডা মাথায় বোঝালো যে তোমরা অল্প বয়সী ছেলেমেয়েরা ঝোঁকের মাথায় একটা কাজ নামে করে ফেলেছো, কিন্তু এটা তো মানবে যে টাকা ছাড়া তোমরা সংসার চালাতে পারবে না। তাছাড়া তোমাদের কেরিয়ারও কমপ্লিট হয়নি, লেখাপড়াও কিছুই তোমরা করে উঠতে পারোনি সেরকম। তাহলে এই অবস্থায় কি করে আমরা আমাদের মেয়েকে ছেড়ে দেই? তার থেকে তুমি বরং লেখাপড়ায় মনোযোগ দাও, কাজকর্ম করো। আর বিয়ে যখন তোমাদের হয়েই গেছে তাহলে আমরা তো আর আটকাতে পারবো না। বিয়ে না হলে আটকানো যায়, কিন্তু বিয়েটা যখন হয়ে গেছে আমরা আটকাবো কীভাবে? সুতরাং তোমরা যেরকম সংসার করতে চাইছো সেরকমই সংসার করবে, তবে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নাও, রোজগার করো, তারপর আমরা আমাদের মেয়েকে তোমাদের ওখানে পাঠাবো। আর তার আগে তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে চাইলে রাখতেই পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এইসব বলে ওরা রনিতকে কোনো রকমে বুঝিয়ে বাড়িতে পাঠালো, কিন্তু রনিতের মন মানছিল না। আর রিয়াও যেন দিনের পর দিন রনিতের কাছে ফেরার জন্যে ব্যাকুল হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত রিয়ার বাড়ির লোক রনিতকে এক জায়গায় চাকরির সন্ধান দিল। রনিত চাকরির ইন্টারভিউ দিতে গেল, 2 দিন 3 দিন পার হয়ে গেলেও রনিত কিন্তু আর বাড়িতে ফেরেনি। খোঁজখবর নেওয়া হলে দেখা গেল বাড়ির কাছে রেল লাইনের ধারে একটা মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহটি আর কারো নয়, মৃতদেহটি ছিল রনিতের। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল চাকরি বাকরি না পেয়ে এবং সংসারের অশান্তির কারণে রনিত আত্মহত্যা করেছে, কিন্তু পরে জানা গেল সেদিন আদৌ চাকরির কোনো ইন্টারভিউ ছিল না। মেয়ের বাড়ির লোকজন ওকে ডেকে নিয়ে এসেছিল ওর ওপরে চাপ সৃষ্টি করার জন্যে যাতে ও রিয়াকে ছেড়ে দেয়, কিন্তু মেয়ের বাড়ির প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের বাড়ির লোকজন ওকে খুন করে এবং রেল লাইনের ধারে পুঁতে দেয়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো, একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি ছাড়াও গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেল ঢুকে দেখে নিও। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।